আল্লাহু আল্লাহু আল্লাহু। শুনেন, আজকে একটা ছোট্ট হাদিস শোনা যায়। জুরাইজ নামের একজন ব্যক্তি বনি ইসরাইলের মধ্যে একজন ভালো ব্যক্তি ছিলেন। বনি ইসরাইলদের মধ্যে একজন সৎ, নির্ভীক, ভালো আল্লাহওয়ালা এক ব্যক্তি। মায়ের অভিশাপ লেগেছিল। মায়ের দোয়া কেমন কবুল হয় দেখেন। মা বাবা কি জিনিস, মা বাবার দোয়া কেমন কবুল হয়। এই জুরাইজ বনি ইসরাইলের একটা ভালো লোক ছিলেন, ধার্মিক। এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, অসংখ্য হাদিসের মধ্যে এই হাদিসটা টানা হয়েছে জুরাইজের ঘটনা। জুরাইজ ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি। শহরের কোলাহল থেকে একটু নির্জনে তিনি বাড়ি করেছিলেন। কারণ হলো তিনি একটু বেশি বেশি ইবাদত করতেন। এত বেশি ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করতেন, দুনিয়ার কোনো খেয়াল তার মাথায় ছিল না। একবার তিনি নামাজ পড়তেছেন, তার মা পেছন দিকে ডাক দিলেন। জুরাইজ চিন্তা করলেন, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ পড়ব। তিনিও চিন্তার মধ্যে ছিলেন। তার মা ডেকে ডেকে যখন জুরাইজকে পেলেন না, জুরাইজ নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। এইবার মা সন্তানকে না পেয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জুরাইজ যেন একজন বেশ্যা পতিতার মুখোমুখি না হয়ে ওর মরণ না হয়। জুরাইজের মা তাকে ডেকেছেন, নামাজ ভেঙে ডাকের উত্তর দেয় না। এখন জুরাইজের মা দোয়া করেছে, আল্লাহ, ও যেন পতিতার মুখোমুখি না হয়ে, বেশ্যার মুখোমুখি না হয়ে ও যেন মরে না। এই দোয়া মা করছে। মনে রাখবেন মুসলমানেরা, মায়ের এই কথাটা ছড়িয়ে গেল। জুরাইজ আসলে বড্ড ভদ্র মানুষ ছিলেন, নম্র মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এই জুরাইজ এলাকার মানুষ তাকে অপমান করার চেষ্টা করে, মায়ের কথার জের ধরে তাকে ছোট করার চেষ্টা করে, ক্রিটিসাইজ করার চেষ্টা করে, অপমান অপদস্থ করার চেষ্টা করে, সার্বক্ষণিক তাকে বিভিন্ন কায়দায় লাঞ্ছিত করার চেষ্টা করে। একবার এক সুন্দরী মহিলা, এলাকার মধ্যে তার চরিত্র ছিল প্রচন্ড খারাপ, বিভিন্ন জায়গায় নগ্নতা বেহায়াপনায় ছড়িয়ে পড়তো। এত খারাপ এক নগ্ন অশ্লীল মহিলার কানেও চলে গেল এই ঘটনা। এই মহিলা এলাকার কিছু বদকার মানুষদের সাথে কন্টাক্ট করে, যোগাযোগ করে এই মহিলা চলে এসেছে জুরাইজের বাড়ি রাতের অন্ধকারে। জুরাইজকে চেষ্টা করেছে তাকে প্রলোভন দেখানোর জন্য। সুন্দরী সাধবী, এত সুন্দরী একজন নারী ছিলেন, চিন্তা করেছিল যে কোনো কায়দায় কনভার্ট করব, জুরাইজকে আমি কনভার্ট করব, কারণ আমার চেহারা এত ভালো, আমার কাছে যে কোনো কায়দায় জুরাইজ দুর্বল হয়ে যাবে। সোয়ার চেষ্টা করে, পারে না। যে কোনো কায়দায় চেষ্টা করে, কোনো কায়দায় জুরাইজ এই নারীর দিকে তাকায় না, প্রবণ দেখায়, তাকায় না। অবশেষে অনেক চেষ্টা করে যখন পারল না, এই নারী চিন্তা করলো, নিঃসন্দেহে লোকটা বড্ড আল্লাহ ভীরু। এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম, কোনো কায়দায় এই জুরাইজকে কনভার্ট করতে পারলাম না। সম্মানিত ভাইরা, এবার এই নারী চিন্তা করলো, একে কলঙ্কিত করার জন্য ভিন্ন কায়দা অবলম্বন করা লাগবে। এই সুন্দরী সাধবী নারী, এই বদমাইশ মহিলা এইবার এক রাখালের সাথে অবৈধ রিলেশন করলো। অবৈধ রিলেশন করার পরে এই রাখালের সন্তান এই মহিলার পেটে চলে গেল, গর্ভবতী হয়ে গেল। এই মহিলা 2 নম্বর মহিলা। গর্ভবতী হয়ে যাওয়ার পরে এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বলল, এটা জুরাইজের সন্তান আমার গর্ভে, জুরাইজ আমার সঙ্গে অকর্ম কুকর্ম করেছে, জুরাইজের সন্তান আমার গর্ভে। এবার এলাকার মানুষ জুরাইজের বাড়িতে হামলা চালালো। জুরাইজের বাড়ি যে হামলা চালালো, ভাঙচুর শুরু করে দিল। ভাঙচুর শুরু করলো, তাকে ধরে মারধর শুরু করলো। জুরাইজ ডাক দিয়ে বলে, তোমরা আমাকে মারো কেন, তোমরা আমাকে আঘাত করো কেন? এলাকার লোকজন বলে, তুমি অমুকরে তুমি গর্ভবতী বানাইছো, তোমার সন্তান তার গর্ভে, সেই সন্তান প্রসব করেছে। এবার জুরাইজ ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমার এটা মিথ্যা অপবাদ, বানোয়াট। তারপরও এলাকার লোকজন শুনে না, যে কোনো কায়দায় তাকে অপমান অপদস্থ করে, মারধর করে, তার বাড়ি ভাঙচুর করে। এবার জুরাইজ বলল, ঠিক আছে, আমার সন্তান যদি ওই মহিলা প্রসব করে, তার গর্ভের থেকে জন্ম নাই, তাহলে এক কাম করো, ওই মহিলাকে আর ওই তার বাচ্চাটাকে আমার কাছে হাজির করো। ছোট্ট বাচ্চা আর গর্ভবতী মহিলাকে হাজির করা হলো। হাজির করার পরে এবার লক্ষ্য করে দেখা গেল, ছোট্ট
বাচ্চার গর্ভ ওই মহিলাকে ওই মাকে যখন হাজির করা হলো, এইবার জুরাইজের সামনে যখন পেশ করা হলো, জুরাইজ ডাক দিয়ে বলে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। উপস্থিত এলাকার মানুষ, এবার জুরাইজ উপস্থিত, ওই মহিলা উপস্থিত, ছোট্ট বাচ্চা উপস্থিত, এইবার ডাক দিয়ে বলে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জুরাইজকে 2 রাকাত নামাজ পড়ার পারমিশন দেওয়া হলো। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ। সেজদার থেকে মাথা তোলার পরে এইবার ছোট্ট মাসুম বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চাটাকে ডাক দি জুরাইজ ডাক দি বলে ও বাবা, এবার তুমি বলো তোমার বাবার নাম কি, তোমার বাবাকে তুমি জবাব দাও। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, বসতেও পারে না, এই বাচ্চার জবান দিয়ে বের হয়ে গেল আমার বাবা অমুক রাখাল, আমার বাচ্চা অমুক রাখাল, জবান দিয়ে বের হয়ে গেল। ছোট্ট বাচ্চার কথা শুনে এলাকার মানুষ হতভাগ হয়ে গেল, অবাক হয়ে গেল। এই ছোট্ট মাসুম বাচ্চা বসতেও পারে না, কথাও কইতে পারে না, অথচ এই বলে ফেললো তার বাবা রাখাল। সবার সামনে জবান খুলে বলে দিল। ও মুসলমানেরা, এলাকার মানুষ তাকে শ্রদ্ধা করা শুরু করে দিল, তাকে ভক্তি করা শুরু করলো, মাপ চাইলো তার কাছে। মনে রাখবেন ভাইরা আমার, যদিও লোকটা অনেক ভালো আমলি, অনেক ভালো আল্লাহওয়ালা পরেজগার, কিন্তু ওই যে মায়ের কথায় সাড়া দেয় নাই, মা মনের কষ্টে তাকে অভিশাপ দিয়েছিল ও যেন বেশ্যার মুখোমুখি না হয়ে মৃত্যুবরণ না করে। আসলে প্রমাণিত হয়েছে সে ভালো, কিন্তু মুখোমুখি হয়েছিল কার? ওই পতিতার মুখোমুখি হলো। এই জন্য আপনাদেরকে বলি, মা বাবা যাদের আছে, মা বাবার দোয়া ভালোটাও যেমন বিদ্যুতের গতিতে কবুল হয়, খারাপটাও কিন্তু মা বাবার কথা আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে নেয়। এই জন্য বলবো, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। খবরদার মা বাবাকে আঘাত করবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার কাছ থেকে জান্নাত অর্জন করবেন। আপনার বাড়ি এই জায়গায়, এখান থেকে মসজিদ, এখান থেকে ওই যে 500 গজ দূরে মসজিদ, এখান থেকে মসজিদে যান জান্নাতের আশায়, এখান থেকে সৌদি আরবে হজ করতে যান জান্নাতের আশায়। আরে জান্নাত তো আপনার বাড়ি, আপনার মায়ের পায়ের নিচে। মনে রাখবেন মুসলমানেরা, মা বাবাকে খেদমত করে জান্নাত অর্জন করবেন। মা বাবাকে ধমক দিবেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। আর মা বাবা যারা আছে তাদেরকেও বলছি, যতই রাগ হোক অনার্থক সন্তানদেরকে অভিশাপ দিবেন না, গালি দিবেন না। মায়ের মুখের কথা কিন্তু আল্লাহ কবুল করে নেয়, কবুল করে নেয়। এই জন্য এর বাচ্চা, তার বাচ্চা, এটা সেটা, অনেক সময় মা বাবা রাগ করে সন্তানকে গালি দেয়, এটা ওটা বলে অভিশাপ দেয়। এটা আপনারা মা, আপনাদেরকে পায়ে পড়ে বলছি, সন্তানকে যখন তখন অভিশাপ দিবেন না, মুখে যা আসে বলবেন না। এটা কিন্তু বিদ্যুতের গতিতে কবুল হয়ে যায়। অনেকেই আছে অনেক সম্পদ সম্পত্তির মালিক, কিন্তু মায়ের অভিশাপ থাকার কারণে পথের ফকির হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অনেকেই দেখা যায়। এই জন্য খবরদার, মা বাবার খেদমত করবেন। মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। চাইলে মনে রাখবেন, মা বাবার খেদমত করাটাও